আমার ক্ষেত্রে এসেছে 164 BPM। তারপরে এই যে মেন পোর্শনটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো যে বেবি বই কিভাবে জানলাম। এই সময় বেবিরা যেহেতু খুবই ছোট থাকে, তো দেখো এভরিওয়ান, দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্সি অ্যানোমালি স্ক্যানিং বা আল্ট্রাসোনোগ্রাফি 4T স্ক্যানিং নিয়ে প্রত্যেকটা গর্ভবতী মায়ের কিন্তু একটা আলাদা রকম এক্সাইটমেন্ট থাকে। বিশেষত এই অ্যানোমালি স্ক্যানিং থেকে কীভাবে বুঝতে পারবো যে গর্ভে কিন্তু সন্তানটি ছেলে সন্তান রয়েছে। বিশেষত এই ছেলে সন্তানের ক্ষেত্রে অ্যানোমালি স্ক্যানিং রিপোর্টটি কেমন হয়, এই অ্যানোমালি স্ক্যানিংয়ের কী দেখে বুঝতে পারবো যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান রয়েছে, তার জন্য কিন্তু পুরো ডিটেলসভাবে শেয়ার করার জন্য আমার নিজস্ব যে অ্যানোমালি স্ক্যানিং রিপোর্টটি যেটা কিন্তু আমার প্রেগনেন্সিতে করা হয়েছিল সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই বলে দিই, আমার একটি ছেলে সন্তান রয়েছে এবং এই ছেলে সন্তান হওয়ার জন্য আমি যে প্রেগনেন্সিতে এই অ্যানোমালি স্ক্যানিংটি করা হয়েছিল। তো এই অ্যানোমালি স্ক্যানিং আমার বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত বেবি FHR, বেবি প্লাসেন্টা পজিশন, বেবির পজিশন এবং ওয়েট এবং বেবির BPD কত ছিল, সঙ্গে কিন্তু অ্যানোমালি স্ক্যানিংয়ের কী দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হতে চলেছে এবং আমার ছেলে সন্তানই হয়েছে, যেটা কিন্তু 100% ট্রুলিভাবে তোমাদের সাথে শেয়ার করব, নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্প হবে। তো প্রথমেই বলে দিই, দেখো ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, যেই হোক না কেন, সেই যাতে সুস্থ সবলভাবে হয় এবং সুস্থ সবলভাবে থাকে সেটাই কিন্তু প্রত্যেকটা মাই চায়। কিন্তু যার কিন্তু আগে মেয়ে সন্তান রয়েছে সে কিন্তু অবশ্যই একটি ছেলে সন্তান চায়, বা যার কিন্তু ছেলে সন্তান রয়েছে সে কিন্তু অবশ্যই একটি মেয়ে সন্তান চায়। ফ্যামিলি যাতে ছেলে সন্তান নিয়ে বা মেয়ে সন্তান নিয়ে যাতে সব কিছু নিয়েই যাতে পূরণ হয়ে যায়, এটা কিন্তু সবাই চায়। তো অবশ্যই তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি করা। তো অবশ্যই ছেলে সন্তানের ক্ষেত্রে, বিশেষত আমার ছেলে সন্তানের ক্ষেত্রে কী কেমন ছিল, অ্যানোমালি স্ক্যানিং রিপোর্টটি ঠিক কেমন ছিল এবং কোন জিনিসটা দেখে কিন্তু আমি বুঝতেই পেরেছিলাম আমার ছেলে সন্তান হতে চলেছে। তো চলো পুরো ডিটেলসলিভাবে তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নিত্য নতুন ভিডিও, প্রেগনেন্সি, প্যারেন্টিং, বেবি কেয়ার অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। প্রেগনেন্সির 5ম মাসে কিন্তু ডাক্তারবাবুরা একটি আল্ট্রাসোনোগ্রাফি করতে দেন। এই আল্ট্রাসোনোগ্রাফিটিকেই বলা হয় অ্যানোমালি স্ক্যানিং বা আল্ট্রাসোনোগ্রাফি 4D স্ক্যানিং। এই আল্ট্রাসোনোগ্রাফি 4D স্ক্যানিং সাধারণত প্রেগনেন্সির 18তম সপ্তাহ থেকে 22তম সপ্তাহে যে কোনো একটি সময় করলেই কিন্তু হয়। সাধারণত এটি করার কারণ কি, এইটি কেন প্রত্যেকটা গর্ভবতী মাকে কিন্তু ডাক্তারবাবুরা করতে বলেন? দেখো, এই অ্যানোমালি স্ক্যানিং করার একটাই উদ্দেশ্য হলো, সেটা হলো গর্ভে যে শিশুটি রয়েছে সেটি ঠিকঠাকভাবে বিকাশ হয়েছে কিনা এবং তার কোনো অ্যাবনর্মালিটির বা ত্রুটি রয়েছে কিনা। স্বাভাবিকভাবে আমাদের যে বডি পার্টসগুলো রয়েছে, যেমন চোখ, কান, নাক, মুখ, এগুলো কিন্তু সমস্তটাই বেবি 5ম মাসে কিন্তু হয়ে যায় এবং এইগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা, কোথাও কোনো রকম ত্রুটি রয়েছে কিনা। দেখো, অনেক বাচ্চার কিন্তু ঠোঁট কাটা, নাক কাটা, কান কাটা, এগুলো কিন্তু অনেক রকম ত্রুটি হয়। তো এগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো কিন্তু পুরো ডিটেলসলিভাবে কিন্তু এই অ্যানোমালি স্ক্যানিংয়ের মাধ্যমে জানা যায়। তাছাড়াও বেবি যে আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো, যেমন হার্ট, লাং, লিভার, স্টোমাচ, এগুলো ঠিকঠাক রয়েছে কিনা, এগুলোর মধ্যে কোনো ত্রুটি তো নেই, হার্টের 4টা চেম্বার তৈরি হয়েছে কিনা, পুরো ডিটেলসলিভাবে কিন্তু এই অ্যানোমালি স্ক্যানিংয়ের মাধ্যমে জানা যায়। তো অবশ্যই প্রত্যেকটা গর্ভবতী মাকে কিন্তু এই অ্যানোমালি স্ক্যানিং রিপোর্টটি করা দরকার। প্রথমেই বলি যে অ্যানোমালি স্ক্যানিংয়ের যে কোথায় কোন জায়গায় কিন্তু বেবির বিষয়ে সমস্ত ডিটেলসভাবে লেখা থাকে, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা পারলে ভিজিট করে নিতে পারো। বিশেষত আজকের ভিডিওতে তোমাদের যে বললাম যে আমার বেবি বয়ের ক্ষেত্রে অ্যানোমালি স্ক্যানিং রিপোর্টটি কেমন ছিল, সাধারণত এই অ্যানোমালি স্ক্যানিংয়ের কী দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে গর্ভের শিশুটি ছেলে সন্তানই হবে এবং 100% ট্রুলিভাবে তোমাদের সাথে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো অবশ্যই তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার জন্য কিন্তু যে আমার যে পার্সোনাল যে বেবি বয়ের ক্ষেত্রে যে অ্যানোমালি স্ক্যানিংটি রয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে 1 by 1 শেয়ার করি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে আমার যে বেবি বয়ের ক্ষেত্রে অ্যানোমালি স্ক্যানিং যে স্ক্যানিংটির সঙ্গে কিন্তু রিপোর্টটি, যেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এই রিপোর্টটি দেখে আমি কিন্তু কনফার্ম হয়ে গেছিলাম আসলে কিন্তু গর্ভের শিশুটি ছেলে সন্তানই কিন্তু হতে চলেছে। তো পুরো ডিটেলসলিভাবে তোমাদের সাথে আলোচনা করব, আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। তো চলো প্রথমেই বলে দিই, যে কোনো রিপোর্ট দেখার আগে দেখতে হবে নিজের নাম রয়েছে কিনা এবং জায়গাটি ঠিকঠাক রয়েছে কিনা। তো অবশ্যই নিজের নাম কিন্তু দেখবে এবং আমার নাম পঞ্চমী সাহা, যেটা কিন্তু তোমরা সবাই জানো এবং এই যে এই জায়গাটিতে করা হয়েছিল। তারপরেই বলি এই অ্যানোমালি স্ক্যানিংয়ের
যেটা কিন্তু আমার 5 মান্থে করা হয়, 21 উইক্সে করা হয়েছিল। তোমাদের বললাম 18 উইক্স থেকে 22 উইক্সের যে কোনো একটা সময় করলেই কিন্তু এই স্ক্যানিং রিপোর্টটি ভালোভাবে বোঝা যায়। এই সময় করে কেন করতে বলা হয়? এই সময় করতে বলা হয় কারণ এই সময় বেবিরা একটু কম মুভমেন্ট করে, এবং কম মুভমেন্টের জন্য কিন্তু বেবির সমস্ত যে বডি পার্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্ট বাই পার্ট এবং ডিটেলসলিভাবে কিন্তু জানা যায়। তো দেখতে পাচ্ছ পুরো পার্ট বাই পার্ট কিন্তু শেয়ার করেছে। তো চলো তোমাদের এটি পরে শেয়ার করি, প্রথমে রিপোর্টে হাতে দিই। তো দেখো এখানে যে অ্যানিমেল স্ক্যানিংটি প্রথমেই লেখা থাকে সিঙ্গেল ইন্ট্রাইট্রেন, এর মানে হলো যে একটি ফিটাস রয়েছে। এখানে যদি দুটো ফিটাস থাকতো, মানে দুটো যদি বেবি থাকতো তাহলে কিন্তু টুইন লেখা থাকতো, আর যদি দুটোর বেশি থাকতো তাহলে কিন্তু মাল্টিপল লেখা থাকতো। এই আনস্টেবল লাই মানে ফিটাস ইন আনস্টেবল লাই মানে বেবিটি নড়াচড়া করছে, ঠিক আছে? যেটা অনেকে এই সময় নাও বুঝতে পারে, কিন্তু বেবিটি ঠিকঠাকভাবে নড়াচড়া করছে, মানে বেবিটি ঠিক আছে, ঠিক আছে? এটা কিন্তু লেখা থাকবে, অবশ্যই লেখা থাকবে। এই জিনিসটা যদি না লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করো যে এটা কেন এমন হয়েছে, বা রিপোর্টও হয়তো অনেক সময় ভুল দেয়। তারপরে মেন যে বিষয়টি সেটা হলো আমার বেবি বইয়ের ক্ষেত্রে ফিটাল হার্ট রেটটি ছিল, এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে হার্ট বিটস লেখা থাকে, কারো কারো ক্ষেত্রে কার্ডিয়াক অ্যাক্টিভিটি লেখা থাকে, কারো কারো ক্ষেত্রে FHR লেখা থাকে, কারো কারো ক্ষেত্রে FHS লেখা থাকে। তো FHR মানে বেবি ফিটাল হার্ট রেট, আর FHS মানে বেবি ফিটাল হার্ট সাউন্ড, ফিটাল হার্ট সাউন্ড। তো সবেরই মানে এক হার্ট রেট। তো এই 1 মিনিটে কত পাম্প করছে এখানে দেখতে পাচ্ছ, আমার ক্ষেত্রে এসেছে 164 BPM। তো তোমাদের বলে দিই যে আমার কিন্তু প্রেগনেন্সি পুরো মান্থেই কিন্তু আমার এই বেবি বয়ের ক্ষেত্রে বিশেষত হার্ট রেট যেটা এসেছিলো অ্যানিমেল স্ক্যানিংয়ে সেটা 164, এবং পুরো মান্থেই কিন্তু আমার 140 কিন্তু উপরেই থেকেছে, যেটা কিন্তু অন্যান্য ভিডিওর মাধ্যমেও তোমরা কিন্তু জেনে নিতে পারবে, অবশ্যই দেখে নিও। তো দেখো, তো আমার বেবি বয়ের ক্ষেত্রে 164 BPM এসেছে, এবং প্লাসেন্টা পজিশন যেটা জানার জন্য কিন্তু সবাই এক্সাইটমেন্ট হয়ে পড়ে। তো বেবি বয়ের ক্ষেত্রে আমার প্লাসেন্টা পজিশন ছিল অ্যান্টেরিয়র, মানে সামনের দিকে ছিল, নট রিচিং লাইং লোয়ার ইউটেরিয়ান সেগমেন্ট। তো নট রিচিং লোয়ার মানে ইউটেরিয়ানের নিচের দিকে যায়নি। তো এটা কিন্তু ভালো খবর, বুঝলে? কারো কারো ক্ষেত্রে যদি নিচে চলে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সি ডেলিভারির সময় বিশেষত 9 মান্থে যদি চলে যায় তাহলে কিন্তু এটা সমস্যা দেখা দেয়। তারপরে শোয়িং গ্রেড 1 মানে গ্রেড 1-এ রয়েছে। তা অ্যামনিওটিক ফ্লুইড এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যামনিওটিক ফ্লুইড ঠিকঠাক রয়েছে কিনা, এবং সার্ভিক লেন্থ। তারপরে যেটা বিপিডি কথা বলবো, বিপিডি হলো বাইপ্যারাইটাল ডায়ামিটার, বাইপ্যারাইটাল ডায়ামিটার। এই বাইপ্যারাইটাল ডায়ামিটার মানে মাথার যে প্যারাইটাল বোনটি রয়েছে তার কিন্তু পরিধি নেওয়া হয়ে থাকে। এই পরিধিটি কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে একটু বেশি থাকে। তো অবশ্যই এটা কিন্তু দেখে নিও, বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকে, আর উইক বাই উইক কিন্তু এটা অবশ্যই চেঞ্জ হয়। তো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু তোমরা দেখো, এবং এই সময় বেবির ওয়েট কত থাকে। সাধারণত তোমাদের বলে দিই, বেবির 5ম মাসে বা 18 উইক্স থেকে 22 উইক্সের মাঝখানে বেবির ওয়েট সাধারণত বলতে পারে একটা আপেলের মতো থাকে। তো এই আপেলের মতো বুঝতেই পারছো মানে কত বড় থাকছে। এই সময় কিন্তু বেবিরা এত বড় সাইজের থাকে, এই আপেলের মতো থাকে, তার সাধারণভাবে তাদের ওয়েট কিন্তু একটু কমই থাকবে। তো 333 গ্রাম ±10% দেওয়া হয়ে থাকে। তো এই পোর্শনটি যেটা কিন্তু তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করেছি, যেখানে কিন্তু বেবির পুরো ডিটেলসলিভাবে শেয়ার করা থাকে। তো এই বিষয়টি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম না। আর এই বিষয়টি যেটা হলো, এটা বেবির আম্বিলিক্যাল যে আর্টারিটা রয়েছে সেটাই কিন্তু পুরো ডিটেলস রয়েছে, এবং হার্টের সমস্ত পাম্প ঠিকঠাক হচ্ছে কি না, সিস্টোলিক ডায়াস্টোলিক সমস্ত ঠিকঠাক হচ্ছে কি না পুরো ডিটেলসলিভাবে দেওয়া থাকে। তারপরেই তোমাদের সাথে শেয়ার করি যে অ্যানিমেল স্ক্যানিংয়ের এই মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো ইমপ্রেশন। এই ইমপ্রেশন দেখে নিজেরা কিন্তু বুঝতে পারবে যে আসলে ডেলিভারি কবে হবে, বেবি ঠিকঠাক রয়েছে কি না, বেবির সমস্ত ডিটেলসভাবে কিন্তু এই ইমপ্রেশনেই দেওয়া থাকে। যদি তোমরা পুরো রিপোর্ট নাও করতে পারো তাহলে কিন্তু অবশ্যই এই ইমপ্রেশনটাও কারো না কারো দ্বারা কিন্তু জানার চেষ্টা করো। তো অবশ্যই সিঙ্গেল তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এটি কিন্তু কারেসপন্ডিং টু 20-21 উইক্স, মানে এটা কিন্তু আমার বেবি কিন্তু 20-21 উইক্স হয়ে গেছে। এবার তোমাদের বলি 20-21 উইক্স এটা কিভাবে বের করবে। এটা সাধারণত বের করা হয় বেবির যে এলএমপি মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এই এলএমপি ইডিডি এই বিষয়ে কিন্তু পুরো ডিটেলসভাবে ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, তো তোমরা দেখে নিতে পারো এটি কিভাবে বের করা হয়ে থাকে। এটি সাধারণত
লাস্ট যে মেনস্ট্রুয়াল পিরিয়ডটি রয়েছে, এই লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের যে ডেটটি রয়েছে সেটা কিন্তু অ্যানিমেল স্ক্যানিং করতে গেলে সেখানে কিন্তু জানতে চাই। তো অবশ্যই আমার কিন্তু এটা ছিল যেটা আমি বলেছিলাম ওদেরকে, এবং এই অনুযায়ী আমার বেবি কিন্তু এতদিন হয়েছে, মানে 21 উইকস 3 ডেজ হয়েছে। আদৌ কিন্তু বেবি এতদিন হয় না, সাধারণত 1 বা 2 উইকস কমই থাকে বেবি অ্যাকচুয়াল ডেজটা, কিন্তু যেহেতু LMP অনুযায়ী ধরা হয়ে থাকে তার জন্য কিন্তু এটা দেওয়া হয়ে থাকে এবং দেওয়া হয়ে থাকে, যেটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেও দেওয়া হয়ে থাকে। তো তোমাদের এই বিষয়ে পুরো ডিটেলসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা পারলে ভিজিট করে নিতে পারো। তো এই ছিল কয়েকটি রিপোর্ট। তো তোমরা দেখতে পেলে বেবির পজিশন আর প্লাসেন্টা পজিশন, বেবির ওয়েট, বেবির BPD সাধারণত কত ছিল বেবি বইয়ের ক্ষেত্রে সাধারণত। তো তোমাদের বলে দিই, আমার বেবি বই কিন্তু সবসময় কিন্তু থেকেছে এই পজিশনে, এই অ্যান্টিরিয়র পজিশনেই, এবং অন্যান্য যে রিপোর্টটি আছে সেগুলো কিন্তু তোমাদের সাথে 1 বাই 1 অন্যান্য ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওতে তোমাদের বিশেষত দেখালাম যে অ্যানোমালি স্ক্যানিংয়ে বিশেষত আমার বেবি FHR, অ্যান্টিরিয়র পজিশন, প্লাসেন্টা পজিশন এবং বেবির ওয়েট এবং BPD কত ছিল পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে যে মেন অংশটি যেটা কিন্তু তোমরা দেখার জন্য এক্সাইটেড হয়ে পড়েছো, সেটা হলো যে বেবির কোন জিনিসটি দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, কোথায় কিন্তু দেখে কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু বেবি বয় হবে, যেটা কিন্তু 100% ট্রুলিভাবে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এটা কিন্তু মন দিয়ে দেখবে। তো তোমাদের বলেছি যে বেবির পার্ট বাই পার্ট কিন্তু অ্যানিমেল স্ক্যানিংয়ে দেখা হয়, যেহেতু এই সময় বেবিরা একটু কম মুভমেন্ট করে তার জন্য কিন্তু পুরো ডিটেলসভাবে কিন্তু দেখা যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাথার পরিধি নেওয়া হয়েছে, যেটা কিন্তু BPD বললাম, এই BPD কিন্তু বেবি বইয়ের ক্ষেত্রে একটু বেশি থাকে। তো অবশ্যই তোমরা দেখে নিও, এখানে B লেখা আছে। তো এই দেখেও কিন্তু অনেকে মনে করে যে বেবি বই, কিন্তু প্রত্যেকটা অ্যানিমেল স্ক্যানিংয়ে কিন্তু B লেখা থাকে। তো 1 বাই 1 তোমরা দেখতে পাচ্ছ হাত, তারপরে বেবির যে বডিগুলো রয়েছে, পা, এগুলো সমস্তটা কিন্তু 1 বাই 1 কিন্তু দেখা হয়েছে। তারপরে এগুলো কিন্তু সমস্তটাই ডাক্তারবাবুরা বুঝতে পারেন, এবং যিনি আল্ট্রাসাউন্ড করেন তারাই কিন্তু বুঝতে পারেন। তোমাদের মেন যে জিনিসটি দেখাবো তার আগেই বলে দিই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেবির বিভিন্ন রকম পার্টসগুলো নেওয়া হয়েছে, রাইট, লেফট, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে বেবির ঠোঁট, যেটা কিন্তু আমার ক্ষেত্রে একটু অ্যাবনর্মাল ছিল, যেটা তোমাদের সাথে অন্যান্য ভিডিওতে শেয়ার করেছি, যেখানে কিন্তু বেবির বিষয়ে কী জানা যায় ওই ভিডিওতে শেয়ার করেছি। তো তোমরা ডিটেলসলিভাবে কী সমস্যা হতে পারে বেবির, এই অ্যানোমালি স্ক্যানিংয়ে কী সমস্যা দেখা দিতে পারে সেটা কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। তো তোমরা পারলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। বিশেষত প্রেগনেন্সি 5ম মাসে অ্যানোমালি স্ক্যানিংয়ে সাধারণত কী সমস্যা দেখা দিতে পারে বেবির ক্ষেত্রে সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি। তারপরে এই যে মেন পোর্শনটি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে বেবি বই কিভাবে জানলাম। এই অ্যানোমালি স্ক্যানিং দেখে বেবি বই আর বেবি গার্ল কিভাবে বুঝতে পারবে। তো তোমাদের সাথে শেয়ার করি যে বেবি যে বয় বা গার্ল জানার জন্য কিন্তু তোমাদের যে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো বেবি বইয়ের ক্ষেত্রে যে পা আর পেটের মাঝখানে সাধারণত লিঙ্গটি থাকে বা বেবি প্রাইভেট পার্টটি থাকে। তো সাধারণত তোমাদের এই অ্যানিমেলি যে স্ক্যান রিপোর্টটি রয়েছে এই স্ক্যানটি কিন্তু নিয়ে নিতে হবে। এই স্ক্যানটি থেকে তোমরা জানতে পারবে অতি সহজেই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো দুটো টান রয়েছে। তো তোমাদের বলে দিই বেবি গার্ল যদি থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু 3টা টান থাকবে। দেখো এই টানটা কিন্তু একটা পায়ের ছবি, মানে পায়ের চামড়ার ছবি, এটা কিন্তু অবশ্যই এটা ধরলে হবে না। এই ধরনের দুটো টান যেভাবে আছে এটা কিন্তু আরেকটা টান যদি লম্বা আকারে থাকে, এটা সাধারণত তোমাদের বলে দিই একটা বার্গারের মতো দেখতে হবে, যাকে কিন্তু হামবার্গার সাইন বলা হয়ে থাকে। আর ছেলে সন্তানের ক্ষেত্রে এভাবে থাকবে বা টাটলের মতো থাকবে, মানে কেঁচো থাকে না, কেঁচোর মতো থাকবে। তোমাদের বলি এই সময় বেবিরা যেহেতু খুবই ছোট থাকে, তো দেখো কেঁচোর মতো একটু হালকা বের হয়ে আছে, যেটা কিন্তু তোমাদের পুরো স্পষ্টভাবে দেখাচ্ছি। হয়তো তোমরা অনেকেই বলবে যে আমি হয়তো ফেক বলছি, কিন্তু দেখো তোমরাই নিজেরাই দেখো তোমরা হয়তো বুঝতে পারছো কিনা। তো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো কিনা এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো এই জিনিসটা দেখে কিন্তু আমি একটু হলেও কনফার্ম হয়েছিলাম। তো অবশ্যই আমি যখন বেবি বয় হয়েছে তখন আমি পুরোপুরি কনফার্ম হয়েছি এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। তো অবশ্যই এই জিনিসটা যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই রিপোর্ট নিয়ে বসে পড়ো এবং এই জিনিসটা অবশ্যই দেখার চেষ্টা করো যদি থাকে। আর যদি এখানে যদি 3টা সাইন থাকে তাহলে কিন্তু বুঝতে হবে ছেলে মেয়ে সন্তান হতে চলেছে। আর এই জায়গার জিনিসটি কিন্তু থাকবে না। দেখো অনেকেই ভাবে এটা হয়তো আম্বলিকাল আটারি, কিন্তু না, এটি যদি আম্বলিকাল আটারি হতো তাহলে কিন্তু বাইরে বেরিয়ে থাকতো বা এদিকে ওদিকে পেঁচানো থাকতো, কিন্তু এটা কোনো দিকে পেঁচানো নেই, এটি নর্মালভাবে আছে। তো অবশ্যই বুঝে নাও যে এটি কিন্তু ছেলে সন্তান।
তো এই দেখে কিন্তু আমি বুঝতেই পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হতে চলেছে এবং আমার ছেলে সন্তানই হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু রিপোর্টটি দেখো এবং বোঝার চেষ্টা করো। আশা করি তোমাদের অল্প হলেও হেল্প হয়েছে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং নিত্য নতুন এই প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।